বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সংস্থার এবং ঐক্য কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর থেকেই বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং বাংলাদেশ সাংবাদিকতা বর্তমানে এক ঐক্যের মধ্যে তারা অবস্থান করছে এবং বাংলাদেশের সাংবাদিকরা যেখানে যে আছে তারা বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সংস্থার ঐক্য এবং সংস্থার নেতৃত্বে সারা বাংলাদেশে আগের তুলনায় সাংবাদিকরা অনেক সুষ্ঠু এবং সাংবাদিকরা তাদের অধিকার এবং বাক স্বাধীনতা এবং তারা নিরপেক্ষ সংবাদ এখন প্রকাশ করতে সক্ষম হচ্ছে। এতে করে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এখন সাংবাদিকরা কাজ করছে এবং সাংবাদিকের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে এবং আইন বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমি বলতে চাই, আমার পুলিশ ভাই বা আমাদের যুবদল কর্মী বা সংশ্লিষ্ট যারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাজ করে, বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সংস্থা এবং ঐক্য কমিটির কোনো সাংবাদিক ব্ল্যাকমেইল থেকে শুরু করে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নয় এবং তারা খুব সততার সাথে দায়িত্ব পালন করছেন। তা বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে আমি তা পর্যবেক্ষণ করছি এবং যারা একজন পেশাদার সাংবাদিক, বিশেষ করে লক্ষ্মীপুরে কোনো টোকাই সাংবাদিক নাই, যারা লক্ষ্মীপুরে যারা বর্তমানে পেশা হিসাবে সাংবাদিকতাকে নিয়ে সাংবাদিকতা করছেন, এদের মধ্যে কোনো টোকাই সাংবাদিক নাই, ব্ল্যাকমেইল করার মতো কোনো সাংবাদিক নাই। কিন্তু ইতিপূর্ব থেকেও অদ্যাবধি পর্যন্ত সাংবাদিকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মামলা, হুমকি দুমকি এবং ভয়ভীতি দেখিয়ে তাদের সংবাদ প্রকাশের মধ্যে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে করে প্রাকৃতিক সাংবাদিকতা এবং যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধি, যে দায়িত্ব, কর্তব্য, তা থেকে যেন তারা পিছপা না হয়, তারা যেন সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে এবং অন্যায় দেখলে প্রতিবাদ করে, তারা যেন সাংবাদিকতা তারা সেক্ষেত্রে তারা যেন পবিত্র আল কোরআনকে অনুসরণ করে এবং পবিত্র আল কোরআন অনুযায়ী যেন তারা চলে। তো যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, সাংবাদিক ইমন একটি কথা বলেছে যে সকাল হলে হত্যা করা হবে আর রাত হলে উঠিয়ে নেওয়া হবে। সাংবাদিকরা এই দুইটা কথা, যারা সাংবাদিকতা করে পেশাদার সাংবাদিক, তারা শুনতে শুনতে তাদের দুই কান নাই। এই সমস্ত ভয়ভীতি, ব্ল্যাকমেইল করার চিন্তা করে কোনো লাভ নাই। বিনীত অনুরোধ, পেশাদার সাংবাদিকদের সাথে লাগতে আসিয়েন না। তারাও আপনাদের বিষয়ে অনেক কিছু জানে। আপনারা যে মামলার বাদীর সাথে কী করেন, বিবাদীর সাথে কী করেন এবং যারা ভালো ভালো উপদেশ দেন, যারা বলেন যেই তারা খুব সৎ, তারা কীভাবে কমিটি বিক্রি করেন এবং তাদের অনিয়ম দুর্নীতি সম্পর্কেও সাংবাদিকরা সোচ্চার এবং সংবাদ প্রকাশ করে।